আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবার ঈদ অনেক বেশি ভালো কাটছে। ঈদের দিন আমি ছোট ছোট ক্লিপ নিয়ে রেখে দিয়েছিলাম, ভাবলাম যে এডিট করে আপনাদের সবার সাথে শেয়ার করি। সত্যি বলতে কোরবানি ঈদের সারাদিনে আমরা সবাই ব্যস্ততার মাঝে কাটাই। তো আমার ঈদের দিনটা কেমন কেটেছে, সারাদিন কি কি করেছি, ঈদের আগের দিন রাত্রেবেলা কি কি প্রিপারেশন নিয়েছি, আর তার পাশাপাশি কি কি খাওয়া দাওয়া করেছি, এই সব নিয়ে থাকছে আজকের ব্লগটি। এটা ছিল ঈদের আগের রাত্রে ক্লিপ। বিকেল আর সন্ধ্যাবেলা ঘোরাঘুরি করে বাসায় এসে আমরা এখানে প্রিপারেশন নিচ্ছি কালকে। আমাদের বাসায় আমরা আসলে সেমাই অতটা পছন্দ করি, তার জন্য আম্মু এখানে দই আর পুডিং এর জন্য প্রিপারেশন নিচ্ছি। এখানে আমি আর আমার ছোট বোন মিলে আম্মুকে একটু হেল্প করছিলাম। ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে অনেক সুন্দর রোদ উঠেছে। ঈদের কিছুদিন আগে থেকে তো অনেক বেশি বৃষ্টি হচ্ছে, আর ঈদের দিন রোদের পাশাপাশি অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস থাকার কারণে কিন্তু ভালোই লাগছে। সকালে উঠেই দেখি যে আম্মু এখানে অনেক সুন্দর করে সেমাই রান্না করে রেখে দিয়েছে আমাদের জন্য। সেমাই আমাদের কাছে অতটা ভালো লাগে না, তবে ঈদের দিন তো সেমাই একটু হলেও খেতেই হয়। আর এই যে কালকে রাত্রে পুডিং আম্মু ফ্রিজে রেখে দিয়েছে ঠান্ডা হওয়ার জন্য। আমি ফ্রিজ থেকে পুডিং আর দইটা বের করে নিয়েছি খাওয়ার জন্য। এখানে আমার কাছে একটু খারাপ লাগছিল আমি পুডিং এর কাটার ভিডিওটা নিতে পারিনি। যাই হোক, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল দুইটাই। যেহেতু আমাদের গরু কাটতে সবকিছু রেডি টেডি করতে একটু সময় লাগবে, তাই আম্মু আগের কোরবানির কিছু মাংস বের করে এখানে আগে থেকে রান্না করে রেখে দিয়েছে, আর তার সাথে রান্না করে রেখে দিয়েছিল গরুর বড়। আমাদের গত ঈদের কোরবানির বড়, যেহেতু সবকিছু রেডি টেডি করতে একটু লেট হবে, তাই আম্মু এগুলো রান্না করে রেখে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার আগে আমি আর আমার ছোট বোন খাবারটা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। যেহেতু আজকে সারাদিন অনেক বেশি ব্যস্ততার মাঝে যাবে, তাই আমরা আগে ভাগে খেয়ে নিই। আর এটা হচ্ছে আমাদের কোরবানির গরু। আমাদের এই বছরের কোরবানির গরুটি একটু পাগল টাইপেরই ছিল। এর আগের বছরের আমাদের যতগুলো গরুই ছিল সবগুলোই একদম শান্ত প্রকারের ছিল, কিন্তু এই বছরেরটাই একটু পাগল টাইপের ছিল। যাই হোক, তো সকাল সকালে আমাদের গরু কাটা শেষ হয়ে গিয়েছে, তো আমাদের মাংসগুলো সব উপরে নিয়ে আসা হয়েছে। এখানে আমাদের বাসার হেল্পিং হ্যান্ড আমাকে বটগুলো পরিষ্কার করে দিচ্ছিল। প্লিজ ইগনোর দ্য মেস, কোরবানি ঈদের দিনে রান্নাঘরের অবস্থা একদমই খারাপ। যাই হোক, তো আম্মু এখানে সবগুলো মাংস ভাগ করে নিচ্ছিল যাতে সবাইকে দিতে পারে। আগের দিন ঘুরে ফিরে বাসায় এসে একদমই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই মেহেদি লাগাতে পারিনি। তো ঈদের দিন সকালবেলা আমার ছোট বোন আমাকে এই মেহেদিটা পরিয়ে দিচ্ছিল। বলতে আমি মেহেদি লাগাতে পারি না, তো আমার ছোট বোনই আমাকে লাগিয়ে দিচ্ছিল। তারপর আমি রান্নাঘরে চলে যে খাবারগুলো একটু গরম করার জন্য, যেহেতু আমার ভাবির আব্বু এসেছিল ওনাকে খাবারগুলো দেওয়ার জন্য এখানে আমি গরম করে নিচ্ছিলাম সব। আর এই হচ্ছে আমার মেহেদির অবস্থা, এখনো শেষ হয়নি লাগানো, বাট কালারটা কিন্তু সুন্দর এসেছে। আর এটা হচ্ছে আমার মেহেদির ফাইনাল। যদিও আমি অনেক সিম্পল একটা ডিজাইন লাগিয়েছি, বাট দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আমি জাস্ট এতটুকুই মেহেদি লাগিয়েছি এক হাতে, আর অন্য কোথাও লাগাই। আর পরে সন্ধ্যাবেলা আমি একটু নেলস লাগিয়ে দেখাচ্ছিলাম যে মেহেদিটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল লাগানো। সন্ধ্যাবেলা এখানে আমি আমাদের কোরবানির মাংসগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম রাতে, যেহেতু আম্মু এগুলো রান্না করবে। বলতে কোরবানির দিন এই কোরবানির মাংসটাই সবচেয়ে বেশি মজা হয় খেতে। এটা টেস্টটা একদমই ডিফারেন্ট হয়ে থাকে। পরবর্তীতে যতই সুন্দর করে রান্না করা হোক না কেন, এরকম টেস্ট কিন্তু আর কখনোই পাওয়া যায় না। একদম ফ্রেশ মাংসটার যে টেস্টটা পাওয়া যায়। আমি টক দই দিয়ে একটা কাইন্ড অফ সসের মতো বানিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু গরুর মাংস দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। এটা ছোট ভিডিও হয়তো আমি শেয়ার করবো এটা শর্টস এর মাধ্যমে, তো আপনারা দেখতে পারেন। গরুর মাংসের সাথে এই সসটা খেতে অনেক বেশি মজা লাগে। আর যারা যারা মেয়োনিজ খেতে পারেন না, কারণ মেয়োনিজে অনেক বেশি ক্যালোরি থাকে, তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারেন। তো রাতের মেনুতে ছিল এখানে সাদা পোলাও আর সাথে গরম গরম গরুর মাংস। আর ভাই, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, যদিও আমি অনেক কম করে নিয়েছিলাম। তারপরও কোরবানির ঈদের গরুর মাংসের মতো আর কোনো গরুর মাংসের ফ্লেভার হতেই পারে। আর এখানে আমি আমার খাবারের সাথে এই সসটা নিচ্ছিলাম। এটা কিন্তু সত্যি অনেক বেশি মজা হয়ে থাকে, আপনারা কিন্তু একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, তো আজকে খাওয়া দাওয়া করতে করতে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ব্লগটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।